কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। সর্বোচ্চ 3 মিনিটে আমি আমার জীবনের হেফাজতের চাদর, হেফাজতের রশিটাকে যেন রব্বে কারীমের হাতে তুলে দিলাম। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রব্বুল আলামিন আমাকে দিও না তুমি এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম যেন আমি শুনতে না পাই আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 বার পড়ে এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এজন্য চলো নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এরপরে হলো রমজান মাসে রোজা, আর মাত্র 14 দিন বাকি আছে রোজার। বলো আর মাত্র 14 দিন, রমজানের শুভ দিন, আর মাত্র 14 দিন, রমজানের শুভ দিন। প্রত্যেক যুবক নিয়ত করো যে মান সামা রমাদানা, যে রমজানের রোজা রাখলো ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আর সওয়াবের আশায় যে রমজানের রোজা রাখলো, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের পেছনের সমস্ত গুনাহ মাফ। বলো বালেগ, মুমিন, বালেগ, মুকিম, সহিহ, মুমিন, বালেগ, সুস্থ, ঘরে অবস্থানরত, নিজের শহরে অবস্থানরত, এটাকে কি বলে? মুকিম। এটাকে কি বলে? আর সফরে বেরোলে বলে মুসাফির, সফরে গেলে কি বলে? মুসাফির। আর বাড়ি থাকলে কি বলে? মুকিম। আর অসুস্থ এটাকে বলে মারিজ, সুস্থ সহিহ। আর নাবালেগের বলে নাবালেগ, নাবালেগ তো বুঝেই সবাই। তাহলে মুমিন, বলো মুমিন, বালেগ, মুকিম, সহিহ, নারী পুরুষের উপরে রোজা রাখা ফরজ। তাহলে রোজা রাখবে না কে কে? বেঈমানে রাখবে না, বলেন। মুমিন ছাড়বে না, নাবালেগে রাখতে হবে না, বালেগ ছাড়তে পারবে না, অসুস্থ রাখতে হবে না, অসুস্থ বেশি অসুস্থ হলে রাখতে পরে কাজা করবে, আর সুস্থ ছাড়তে পারবে না, মুকিম ছাড়তে পারবে না, মুসাফির পরে কাজা করবে। তাহলে এবার বলেন মুমিন, বালেগ, মুকিম, সহিহ, রোজা রাখতেই হবে। আবার বলেন রোজা রাখতেই হবে। তাহলে রোজা রাখবে কে কে? মুমিনে, বলেন মুমিন। আমি যদি মুমিন হই, বলেন আমি যদি নি মুমিন না, অবশ্যই মুমিন। এ বলো আমি যদি মুমিন না, আমি অবশ্যই মুমিন। সবাই বলে না আমি অবশ্যই মুমিন, বলেন আমি কি? অবশ্যই মুমিন। 2 নাম্বার আমি বালেগ, বালেগ না নাবালেগ? বালেগ। 3 নাম্বার সুস্থ না অসুস্থ? সুস্থ। 4 নাম্বার মুকিম না মুসাফির? মুকিম। তাহলে আমাকে রোজা রাখতেই হবে। প্রত্যেকটা যুবক কলিজা হাত দিয়ে বলেন আমি এবার রোজা রাখবই রাখবো। বলো ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। যদি রমজান মাসের পরের মাসে তোমার পরীক্ষা হয় তবুও রাখবা, যদি মার্চ মাসে তোমার পরীক্ষা হয় তবুও রাখবা, যদি রমজানের ভিতরে পরীক্ষা হয় তবুও রাখবা। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ, বলো নামাজ আর রোজা, বলো
কোনো ছাড় নাই। আবার বলেন, এবার হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নামাজ রোজা, নামাজ রোজা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। কি লেগে হাত তুলছেন? আবার বলেন, সবাই বলেন, আবার বলো, আরো জোরে, এক আওয়াজ। আচ্ছা, ওই বেটা যে খুন্তি মার্কা নির্বাচন করে, এই গ্রামের সবাই জানে না? জানে না? এরপরে মিছিলে কয়বার কয়? এখন খুন্তি মার্কায় ভোট দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব, কয়বার কয়? এবার নামাজ রোজা ফরজ না ওয়াজিব? এবার কয়বার বলা উচিত? জীবনে এভাবে আজকের মতো আর জীবনে কয়বার বলছেন? নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা। জোরসে বলো, আরো জোরে, সবাই বলেন, এক আওয়াজ। বুড়োরা বলেন, জওয়ানরা বলেন, বাচ্চারা বলো, মারা বলেন। ওরা খুন্তি খুন্তি বলতেছে, আমরা নামাজ রোজা বলতেছি। বান্দা কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়? উত্তর হলো ফরায়েজ দ্বারা, যেগুলো আল্লাহ ফরজ করেছেন এগুলো দ্বারা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। বলেন, ফরজগুলো দিয়ে বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয়। ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ফরজ ছাড়া জান্নাতে যাওয়ারও কোনো উপায় নেই। তাইলে আমাদের জীবনে সবচেয়ে দামি বিষয় হলো ফরায়েজগুলো। বলো, ফরজের বহু বচন ফরায়েজ। ফরায়েজ হলো আমাদের জীবনের সবচেয়ে বেশি জরুরি। বলেন, ফরজ ইবাদত সমূহ বলেন আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি, আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। কি বলছি বলেন? ফরজ ইবাদত সমূহ বলেন আমাদের নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। ফরজ ইবাদতের মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি বলেন? ঈমান। ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন, ঈমান আমার নিঃশ্বাসের চেয়ে। মুখস্থ করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে আমাকে ঈমান আনতেই হবে। যারা মুখস্থ পারেন না তারা মুখস্থ করে নেবেন। এই 7টা আমাকে লাগবে। আল্লাহ তাআলার উপর ঈমান। বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আসমানি কিতাব সমূহের উপর ঈমান, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান। এই 7টা আমাকে মুখস্থ করা লাগবে। এই 7টা কয়টা? রূহ ছাড়া যেমন মানুষ হয় না, এই 7টা ছাড়া ঈমান হবে না। আচ্ছা, রূহ ছাড়া তো মানুষ হয় না। রূহ ছাড়া মুরগি ডিম দেয়, রূহ ছাড়া মুরগি ডিম দিবে? ডিম দিবে না, পচে যাবে। এই 7টা ছাড়া যারা, এরা পচা, এরা মানুষ না। ঈমান ছাড়া যে মানুষগুলো, এরা মানুষ না। বলেন, ঈমান ছাড়া যে মানুষ, এরা কি না? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঈমান ছাড়া যারা, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। মুখস্থ করেন, ঈমান ছাড়া যারা, বলেন, তারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কারা? বেঈমান যারা। মুখস্থ করো, শুয়োর নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বিড়াল নিকৃষ্ট না বেঈমান নিকৃষ্ট? বেঈমান পৃথিবীতে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বেঈমান যারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী।
এজন্য ঈমানকে মাঝে মাঝে রিনিউ করা, ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। বলেন ঈমানকে মাঝে মাঝে কি করা? ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা। আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা